ব্যক্তি সন্ত্রাসীদের স্পর্শে সে এমন হয়ে গেলেন যে সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। বর্বর জাতি, জাহিল জাতি, যারা চিন্তায় হত্যা ধরত, এই কোরআন কারীমের স্পর্শে এসে একজন বদমেজাজি মনিবের সামনে যেভাবে কথা বলে, একজন সন্তান তার জনক ভাবে তার সঙ্গে কথা বলা তার উপর খরচ। এজন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট যে তার প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে। প্রতিবেশীর হক হলো তওবার মাস, তওবা করতে হবে। আমরা যে কোনো সময় ভুল করলে একটা অপরাধ যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। মেহেরবানি করে তাদের কবরে সবটুকু পৌঁছায় দেন। আদা করেছে, মেহেরবানি করে তাদেরকে নেক হায়াত দারাজ করেন। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কাপড়টাকে যত্ন সহকারে আমরা পার হই, যাতে কেউ এখন এই মাঠের মধ্যে স্যান্ডেল পরে বা জুতো পরে আমরা যেগুলো যায় না আমাদের উপর পা না আসে। আলহামদুলিল্লাহ, সবাই এক মাস সিএম সাধনার পরে খুশির ঈদ আসছে সবার মাঝে। তো আমি আশা করব সবাই যার যার পরিবারের সাথে ঈদ করবেন, আত্মীয় স্বজনকে ঈদ করবেন এবং সবাই যেন নিরাপদ ঈদ করে। আর গরিব অসহায় যারা মানুষ আছে তাদের সবার দিকে খেয়াল রাখবেন এবং সবার সুখী এবং সমৃদ্ধি কামনা করে আমি দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। না, ইনশাআল্লাহ চেষ্টা করছি সবাই যার যার দিক থেকে এবং আশা করছি সবাই সেভাবে প্রস্তুতি নেবে এবং ইনশাআল্লাহ আশা করি এই সামনে যে বিশ্বকাপ আছে ইনশাআল্লাহ সেখানেও বাংলাদেশ টিম ভালো খেলে। সবাই মিলে প্রতি বছর আমরা যেন একসঙ্গে ঈদ করতে পারি না, তো অনেক সময় ও বাইরে থাকে। তো এইবারে ও আসছে এবং এইবারে ও ইনজুরির কারণে এক সপ্তাহ আগে বগুড়ায় আসছে। এটা আমরা কোনো দিনে ওক পাই না, হয়তো ঈদের আগের দিন বা একদিন আগে আমরা পাই, কিন্তু এইবারে আমরা 4-5 দিন আগে পাইছি। সেই জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া এবং আমি আশা করতেছি যে আগামী যে ওর 15 তারিখে লিগ খেলা আছে সে খুব ভালো করবে এবং বাংলাদেশ দল যে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে এখানেও বাংলাদেশ দল খুব ভালো করবে এবং আমরা আশা করি বাংলাদেশ টিম এবারে অনেক ভালো রেজাল্ট করবে।